হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। বরবটি শিম দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। খেতে কিন্তু অনেক মজা, আর আমি রান্নাটা খুব সহজেই একদম ঝটপট করে রিয়েলভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। চলো পুরো রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার জন্য আমি নিয়েছি প্রথমে কিন্তু বরবটি আর আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তেলাপিয়া মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমার লাগবে তেলাপিয়া মাছে লবণ আর হলুদ দিয়ে নিব মাছটা ভাজার জন্য। কোয়াটার চামচে হাফ চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দেব কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া। নুন হলুদটা মাছের গায়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। ভাজার জন্য একটা পাইপ্যান বসিয়ে দিলাম চুলা, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, একটু ধুলিয়ে নিব যেন তেলটা চতুর্দিকে ছড়িয়ে যায়। এখন একে একে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে এভাবে করে একে একে সম্পূর্ণ মাছগুলি তেলে ছেড়ে দিয়েছি। মাছের গায়ে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, মাছটা উল্টিয়ে নেব, আরেক পিঠ ভাজার জন্য আমি রেডি করে নেব। দু পিঠ মাছ আমি ঠিক সেম ভাজে এভাবে করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়েছে, উল্টিয়ে দিয়েছি। পরের স্টেপে মাছগুলি এভাবে করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজাগুলি একটা পাত্রতে তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলি তুলে এক সাইডে রেখে দিব। সম্পূর্ণ মাছ ভাজাগুলি আমি একটা প্লেটে এভাবে করে তুলে নিয়েছি। এক সাইডে মাছ ভাজাগুলি রেখে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব। সেজন্য এই তেলটা একটু পরিমাণে ভাজার সময় বেশি দিয়েছি, আর তেল ব্যবহার করব না। এই তেলেই আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম কোয়াটার চামচের এক চামচ লবণ, আর দিয়েছি কোয়াটার চামচ এক চামচ হলুদের গুঁড়া, কোয়াটার চামচে এক চামচ মরিচের গুঁড়া। জালটা অপশনাল, কম বেশি করা যাবে। দিয়ে দিলাম কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। পানি দিয়ে সামান্য একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু মশলার স্বাদ কালার দুইটি আসবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আলু আর বরবটি শিমটা আলু দিয়ে একদম খুব সুন্দর করে মশলার সাথে নেড়েচেড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এভাবে করে কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দমে কিছুক্ষণ রান্না করব, মানে কষানো হওয়া পর্যন্ত ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটাও চলে আসছে। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে নিয়েছি, একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচিটা দিলে কিন্তু তরকারি যে কোনো আলাদা একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। কাঁচামরিচ কুচিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ পরে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজি তরকারিটা আমার কিন্তু মাছের তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। বরবটি আলু দিয়ে মাছের তেল খুব সুন্দর হয়েছে। এখন কোয়াটার চামচে হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যেহেতু বরবটি শিম বলে কথা, এখানে কিন্তু ধনেপাতা মানাবে না, জিরা গুঁড়াটাই মানায়। রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু এভাবে করে মাছের তরকারি, যে কোনো মাছ এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে।
একটা মিশ্রণ বলে বেড়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, কালারটা অসাধারণ এসেছে। যারা মাছের ঝোল পছন্দ করো এইভাবে করে শিম দিয়ে, বরবটি শিম আলু দিয়ে রান্না করে খেতে পারো। আমার রেসিপিটা কেমন হয়েছে একটু মতামতটা জানাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।